ওয়েলকাম ফ্রেন্ডস। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ 25% মিটিয়ে দিতে সুপ্রিম কোর্ট নির্দেশিত ইন্দু মালহোত্রার কমিটির রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী দ্রুত এই জট খোলার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, কি অবস্থায় রয়েছে ডিএ মামলার জট? খুলবে কি? এখন পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে বিভিন্ন অভিজ্ঞ মহলের আলোচনা অনুযায়ী, যে ইন্দু মালহোত্রার কমিটি রাজ্যের মাননীয় মুখ্য সচিবের কাছে বেশ কিছু বিষয় স্পষ্টীকরণ চেয়েছিল, কিন্তু সরকারের তরফ থেকে দায়সারা উত্তর দেওয়া হয়েছে। অর্থাৎ যথাযথ সহায়তা করা হয়নি যতটা সহায়তা করার দরকার। রাজ্য সরকারের অসহযোগিতা তো রয়েছে, তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট মনোনীত ইন্দু মালহোত্রার কমিটি তাদের কাজ কিন্তু তারা করে গেছে, তারা থামিয়ে রাখেনি। কমিটির মূল দায়িত্ব হলো বকেয়া ডিএর যে 75% কতগুলো কিস্তিতে কিভাবে মেটানো হবে সেটাই ঠিক করে দেওয়া। যেহেতু রাজ্য সরকার পর্যাপ্ত তথ্য দেয়নি, সেই জন্যে এই কমিটি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি অর্থাৎ ক্যাগের রিপোর্টের উপর ভিত্তি করেই ওনারা চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছে বলেই জানতে পারা যাচ্ছে। এখন 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর প্রথম কিস্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করতে এই রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মোটের ওপর রাজ্য সরকার, যেটা শোনা যাচ্ছে, যে সরকার রিভিউ পিটিশন করার একটা পরিকল্পনা নিয়েছে। এখন পর্যন্ত রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে কিনা কোনো খবর জানতে পারা যায়নি। তবে এটা বলে রাখাই ভালো যে রিভিউ পিটিশন খারিজ হওয়ার সম্ভাবনা 99.9%। এটা অ্যাকচুয়ালি কিছুটা সময় নিয়ে নেওয়া, দেরিতে মেটানোর একটা কৌশল। ভোট সামনে রয়েছে, সেই ভোটের কথা মাথায় রেখে ডিএটা দেরিতে মেটাতে চাইছে রাজ্য সরকার। ডিএ তো আমরা পাবোই, আইন পথেই আমরা পাবো, এটুকুটা নিশ্চিত। তবে যতই দেরি করুক না কেন, ডিএ দিতেই হবে। এবং আশা করা যাচ্ছে, এটা নিজস্ব একটা চিন্তাধারা দিয়ে বলছি, যে সম্ভাব্য আগস্ট মাসে সমস্ত কর্মচারীর ডিএ মেটানো হয়ে যাবে। সে এই সরকার থাকুক বা নতুন কোনো সরকার আসুক, পরিবর্তন বা প্রত্যাবর্তন এটা কোনো ফ্যাক্টর নয়। আইনি অধিকারে ডিএ পাওয়া গেছে, সেটা সমস্ত কর্মচারী পাবে। বর্তমান সরকার যদি ক্ষমতায় ফেরে, তারাও এই ডিএ মেটাতে বাধ্য। আর পরিবর্তন হয়ে যদি নতুন সরকার গঠন করে, তাদেরকেও এই বকেয়া ডিএ মেটাতে হবে। সুতরাং হবে হবে জয়, দৃঢ় প্রত্যয়। অবশ্যই কমেন্ট করবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।